নমস্কার বন্ধুরা, রত্না স্পেশাল রান্নাঘর। আজকের আমি দেখাচ্ছি রুই মাছের রসা। রান্নাটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি কড়াই এখানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম। কড়াতে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। একেবারে মাছে তেল দিয়ে এই কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এইখানটায় আগে থাকতে একটুখানি রুই মাছে আমি নুন মাখিয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আমার এবার কড়াই সর্ষের তেলটা গরম হয়েছে কি না আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দেখে নিচ্ছি। মোটামুটি তেল আমার গরম হয়ে গেছে। আমি এবার এইটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে লাইক করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। রান্নাটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো আমি কিভাবে রুই মাছের রসা করছি। মাছটা একটু কড়া করে ভাজবো। আমি যেইভাবে রুই মাছের রসা করছি তোমরা একবার এভাবে মানিয়ে নিই। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। মাছটা আমাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে। বেশি তেল দিয়েছি বলে আমি সব মাছটা একসঙ্গে দিয়ে দিয়েছি। তোমরা এইভাবে একবার রুই মাছের রসা রান্না করে দেখো। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। মাছগুলো ভাজতে গেলে বেশি তাড়াহুড়ো করা যাবে না, একটু ধীরে ধীরে ভাজতে হবে মাছগুলো। এখানে আমি কিছু মশলা রেডি করে রেখে দিয়েছি। এবার আমি মাছগুলো একটা একটা করে উল্টে দেবো। একবার এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো। অনেকগুলো মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি, একটু অল্প অল্প করে দিলে ভালো ছিল। বেশি তেল দিয়ে দিয়েছি বলে না, ওই জন্য মাছটা বেশি দেওয়া হয়ে গেছে। মাছটা ওই জন্য একেবারে ভেজে নিচ্ছি। একটু লাল করে কড়া করে ভেজে নিতে হবে। এইরকম করে তোমরা একবার রুই মাছের রসাটা করে দেখো। আমি যেভাবে রান্নাটা করছি আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। মাছটা ভাজতে যা সময় লাগবে কিন্তু ঝোলটা করতে অত সময় লাগবে না। আমি আবার একটু উল্টে দেবো মাছগুলো। ভেতরে কাঁচা থাকলে দেখলে মাছ তোমার ভালো লাগবে না খেতে। এগুলো কড়া কড়া করে ভেজে নিতে হবে।
এগুলো টেস্টও হবে। এইরকমভাবে মাছের রসাটা করো, আমি যেভাবে করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো যদি লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আমি আজকে রসাটা করবো পেঁয়াজ কুচো না দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে করবো না। একবার তোমরা পেঁয়াজ বাটা দিয়ে করে দেখো, রসাটা খুব সুন্দর লাগবে। এমনি তোমার গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে রুই মাছের রসা। তোমরা কাতলা মাছ দিয়েও করতে পারো। আমার যেহেতু রুই মাছ ছিল সেই জন্য রুই মাছ দিয়ে করছি। যদি ভালো করে কড়া করে না ভাজলে না ভিতরে কাঁচা থাকবে মাছটা, তাহলে দেখবে তুমি যেরকমভাবে মাছটা করতে চাইছো সেইভাবে তোমার রান্নাটাও টেস্ট আসবে না। দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো, একটা একটা করে এবারে তুলে নিচ্ছি। এইভাবে একবার তোমরা রসাটা করো। আমার মোটামুটি সব কটা মাছ ভাজা হয়ে এসছে। দেখো সব কটা মাছ তুলে নিলাম। লেচারটা একটু ভাজতে বাকি আছে, এখানে একটু ভেজে নিই ভালো করে কড়া করে, তাহলে ভিতরে কাঁচা গন্ধ থাকবে। মাছ হয়ে যাবে, ওপরটা ভিতরটা আর হবে না। ওই তেলটার মধ্যে আমি এবারে অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো কুচোনো আছে, ওই পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে হালকা একটু নেড়ে নেবো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। একটা টমেটো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। লবণটা দেওয়া হয়ে গেল। এবার দিয়ে না আর আমি একটু নাড়বো। টমেটো পেঁয়াজটা গলে গেলে এবারে আর একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। এটা বেশি জল দেবো না। এবার এইটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা। একটু রসুন বাটাটা বেশি করে দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজের সঙ্গে রসুনের গন্ধটা চলে যাবে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়বো। এবারে দিয়ে দেবো কিছুটা আদা বাটা।
আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়ব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। যেহেতু রসা হবে, আমি এইখানটায় দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমার মশলাটা পুড়ে যাচ্ছে, আমি একটু অল্প করে জল দেব। অল্প করে জল দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। কালারটা দেখো কি সুন্দর এসছে। টমেটোটা আমার গলা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এবার আমি সিমটা একটু আস্তে করে দিচ্ছি। কেন আমি দেবো টক দইটা। টক দইটা আমি কিছুটা ফেটিয়ে রেখেছিলাম, এবার এই টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করব। বেশি জোরে দিলে তাহলে টক দইটা কেটে যাবে। কালারটা দেখো কত সুন্দর এসছে। রসা যেহেতু হবে তাহলে আমি জল দেব না, এটার মধ্যেই হয়ে যাবে। এবার যেহেতু টক দই দেওয়া আছে, তোমাকে সামান্য একটু চিনি দিতে হবে। সামান্য একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। টক দই দিয়েছি বলে ওই জন্য মাছটা মিষ্টি দিলাম। তোমরা ভাববে না যে রসাটা মিষ্টি মিষ্টি হবে। এবারে দেখো ওই যে টক দইটা গুলিছিলাম, ফেটিয়ে রেখেছিলাম, সেইটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়বো। কালারটা দেখো কত সুন্দর এসছে। তোমরা এইভাবে একবার রুই মাছের রসা করো, আশা করি তোমাদের কাছে রান্নাটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এবার আমি দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। এবার আমি একটু সিমটা জোরে দিলাম। এবার রসা হবে ওই জন্য আমি মাছগুলো সব একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু 2 মিনিটের মতন ঢাকা দেবো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা টিপে দিও, লাইক করে দিও। আর মাছের রসাটা নামাতে হবে। এইখানটা এটা রেখে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখবো। দেখো কালারটা কত সুন্দর এসছে। আমি একটু মাছটা আস্তে আস্তে উল্টে দেবো। এটা গরম ভাতের সঙ্গে, পোলাওর সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো লাগবে। আমি আবার একটু ঢাকা দিয়ে রাখলাম।
আমি এবারে মাছটা একটু গরম মশলা দেবো। কালারটা দেখো কি সুন্দর এসছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু হালকা হাতে নেড়ে আমার আজকের মতন রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এবার আমি এবারে মাছের রসাটা নামিয়ে নিচ্ছি। এইভাবে একবার তোমরা মাছের রসাটা পুরো, কালারটা দেখো কি সুন্দর এসছে। আমি মাছের রসাটা নামিয়ে নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে ফিরবো। নমস্কার।